অসম্ভব! একের পর এক আমার সকল শক্তিশালী যোদ্ধাদের কি করে মারতে পারে ওই বনবাসী? বিভীষণ বলেছিল রাম শ্রী বিষ্ণুর অবতার। পুত্র, এই রাম সাধারণ কেউ নয়, নররূপী স্বয়ং নারায়ণ। না, কখনোই না। এটা সত্যি হতে পারে না। আমি এটা কখনোই স্বীকার করতে পারবো না যে রামই নারায়ণ। না, হে করুণানিধি প্রভু শ্রীরাম, আপনার এই ভক্ত সেই বিশেষ শিবলিঙ্গ এখানে কোথাও খুঁজে পাচ্ছে না। শুভ সময় পেরিয়ে যাচ্ছে রাম, আমরা আর অপেক্ষা করতে পারবো না। হনুমান কাকা তো শিবলিঙ্গ নিয়ে এখনো ফিরলেন না। ভোর হতে চলল, শিবলিঙ্গ ছাড়া মহাদেবের আরাধনা কিভাবে করবেন? প্রভু, আপনি আমায় পথ দেখান। জয় শ্রীরাম। शंकर प्रिय मम द्रोही, शिव द्रोही मम दास। ते नर करही कलप भरी, घोर नरक महु बास। शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः হে মহাদেব, আপনাকে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করুন আমাকে। श्री गुरु चरण सरोज
निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर विमल जसु जो दायकु हाल जाई। জয় শ্রীরাম। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। नमामि शम्भुं पुरुषं पुराणं नमामि सर्वज्ञं पारभावं नमामि रुद्रं प्रभुं शयन्तं नमामि शर्वं शिरसा नमामि। जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर। ইনি রামের আরাধ্য, রামের ঈশ্বর। রামস্য ঈশ্বরম। সেই জন্যই শিবলিঙ্গ আজ থেকে রামেশ্বরম নামে পরিচিত হবে। রামেশ্বরের জয় রামেশ্বরের জয় রামেশ্বরের জয়। नमामि दारिद्र्यविदारणन्तं नमामि रोगपहरं नमामि। नमामि देवं परमावयङ्कं उमापतिं लोकगुरुं नमामि। नमामि दारिद्र्यविदारणन्तं नमामि रोगापहरं नमामि। जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर जय 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 शंकर उमा महेश्वर। রামের ঈশ্বর। দেখলেন দেবী কিভাবে তাঁর বাকচাতুর্য আর বিবেকের দ্বারা আমার প্রভু শ্রীরাম রামেশ্বরমের মানে বদলে দিলেন। তাই তাহলে আপনার দৃষ্টিতে রামেশ্বরমের অর্থ কি বলুন? রামের ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রামই ঈশ্বর, আমার ঈশ্বর, এই সংসারের ঈশ্বর, প্রতিটি কণা, সকলের শরীর ও মনের ঈশ্বর। তাই তো তিনি রামেশ্বর। আর এই স্থান ভক্ত আর ভগবান, অর্থাৎ আমার আর আমার আরাধ্যের অদ্ভুত সঙ্গম স্থান। তাই এই শিবলিঙ্গে শিবও আছেন, নারায়ণও আছেন, শঙ্কর আছেন আর বিষ্ণুও আছেন। তাই এই শিবলিঙ্গ শঙ্কর নারায়ণ শিবলিঙ্গ রূপে পরিচিত হবে। এমন অদ্বিতীয় শিবলিঙ্গ সংসারে আর দ্বিতীয়টি নেই, আর না কখনো থাকবে। রাম, শিবলিঙ্গ স্থাপন হয়ে গেছে। এখন তোমার মনের যা ইচ্ছা মহাদেবের কাছে চেয়ে নাও, উনি তোমার ইচ্ছে অবশ্যই পূর্ণ করবেন।
মহাদেব তো আরাধ্য আর নিজের ভক্তদের কর্ম অনুযায়ী ফল দেন, কিন্তু আমি আমার শক্তি এবং সৎকর্মকে আহ্বান করে বলছি, যে এই সেতুর সামনে স্নান করে রামেশ্বরমকে দর্শন করবে সে তার সকল পাপ থেকে মুক্তি পাবে, ব্রহ্ম হত্যার পাপের থেকেও মুক্তি পাবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ফিরেছ হনুমান? হ্যাঁ প্রভু, কিন্তু দেরি হলো। প্রভু, আপনার দেওয়া কাজ আমি সম্পূর্ণ করতে পারিনি। যথাসময়ে এই শিবলিঙ্গ আমি আনতে পারিনি। প্রভু, আমার চেষ্টা ব্যর্থ হয়েছে। আমি সফল হতে পারিনি প্রভু। সব থেকে বড় কথা, আমার উপর আপনার বিশ্বাসটাই ভেঙে গেল। না আমার হনুমান বিফল হতে পারে, না তার প্রয়াস। আর শ্রদ্ধার সঙ্গে করা কর্ম স্বয়ং ভক্তির পরাকাষ্ঠা। আর তুমি সেই ভক্তির মূর্তি হনুমান। আমার বিশ্বাস ছিল তোমার উপর যে তুমি শিবলিঙ্গ অবশ্যই আনবে। প্রভু, আপনি এই কথাগুলো আমায় সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, তাই না? সান্ত্বনা তাকে দেওয়া হয় হনুমান যার সামর্থ্যে বিশ্বাস থাকে না। তুমি যে সফল হবে তাতে বিশ্বাস ছিল আমার। সেই জন্য তোমার শিবলিঙ্গ স্থাপনার জন্য স্থান রেখেছি আমি। দেখো, এবার এই বিশেষ শিবলিঙ্গ স্থাপনা তুমি করবে হনুমান। প্রভু, আমি? হ্যাঁ হনুমান, কারণ হনুমানের ভক্তিতেই রামের শক্তি লুকিয়ে। যাও। Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Nagendra Haraya, Trilochanaya, Tasmandaragaya, Maheshwaraya, Nityaya Shuddhaya, Digambaraya, Tasmai Nakaraya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya, Namah Shivaya. যে ভক্ত রামেশ্বরমের দর্শন করতে আসবে সে প্রথমে উত্তরে হনুমানের স্থাপন করায় শিবলিঙ্গের পুজো করবে, তবেই রামেশ্বরম দর্শনের পুণ্য সে লাভ করতে পারবে। আর এই নিয়ম অনন্তকাল ধরে পালন করা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। आसान होगी, सब लगे बनाने राम
সেতু পূর্ণ হলো, সেতু পূর্ণ হলো। শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে, শ্রীরাম সেতু পূর্ণ হয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মিত্র, লঙ্কা অবধি সেতু প্রস্তুত, আর আমাদের সৈন্যদলও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে এই যাত্রা শুরু করেছিল, যার লক্ষ্য অন্যায়ের দমন। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহা। এই সেতু নির্মাণের দ্বারা শ্রীরাম এটা প্রমাণ করলেন যে কোনো সমস্যার সমাধান নিরাশ হয়ে করা যায় না। কোনো বাধা নিবারণের দুটি পথ থাকে, হয় পথ খুঁজে বের করো, নয় নিজেই পথ বানাও। কেউ যদি তার জীবনের উদ্দেশ্য জানে আর তা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে, তাহলে তার উদ্দেশ্য পূরণ কেউ আটকাতে পারে না। শঙ্খনাদ হতে হয় দেবে। শ্রীরাম সেনার এই ধ্বজা সংসারের কাছে প্রেরণা, যে ভক্তি, বিশ্বাস আর কর্মের সেতু সংসারের সমস্ত সাগর পার করতে পারে। আর তার ইঙ্গিত দেবী সীতাও পেয়েছেন। জয় শ্রীরাম। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया। হঠাৎ আমার মন এত আনন্দিত হচ্ছে কেন? আমার স্বপ্ন আবার বাস্তবে পূরণ হতে আর অল্পক্ষণ বাকি আছে সীতা। সংবাদ পেয়েছি, সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। বিশ্বাসই হচ্ছে না, এখন তোমার শ্রীরামের চরণ যে কোনো সময় ওই সেতু স্পর্শ করবে সীতা। শ্রীরাম, আমার শ্রীরাম আসছেন ত্রিজটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইতিহাস সাক্ষী থাকবে এই যাত্রার, যেখানে বানর এবং মানুষ একসঙ্গে সেই যাত্রা প্রারম্ভ করেছে, যার লক্ষ্য অন্যায়কে দমন করা। এই যাত্রা সংসারের কাছে প্রেরণা হবে যে যদি একতা থাকে, বিশ্বাস থাকে, পরিশ্রম থাকে আর উদ্দেশ্য শুভ হয়, তাহলে সকল অসম্ভব কার্যই সাধন করা সম্ভব। এবার তারা রক্ষা পেতে আর্তনাদ করবে, যাদের মন্ত্র বয়ম রক্ষামহা। এ রামের বীর সৈন্যের প্রতিজ্ঞা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা কোনো ছোটখাটো দল নয়, বিরাট বড় সেনাবাহিনী। এবার আদেশ দাও দাদা, এই পাপের নগরী ধ্বংস করার।
সীতা, আমি আসছি বিবাহে দেওয়া প্রতিজ্ঞা পালন করতে, তোমাকে হরণ করার জন্য রাবণকে শাস্তি দিতে। दशरथ